আমাদের সংবিধানে বলে দেয়া আছে যে আমাদের স্থানীয় প্রশাসন নির্বাচিত হইতে হবে। এই জন্য দেখবেন যে এরশাদ সাহেব একটা রেভলিউশনারি আইডিয়া করেছেন, যে উপজেলা পরিষদের আইডিয়া দিয়েছেন। কিন্তু উপজেলা পরিষদের সিইও আছে টিএনও, আমাদের ডিসিএসপির কিন্তু কোনো নির্বাচিত বস নাই। খেয়াল করছেন? জেলাতে ডিসিএসপির বসকে আমাদের টিএনও অথবা পল্লী বিদ্যুতের কর্মকর্তা অথবা আমাদের চিকিৎসার ডিপার্টমেন্টের প্রধান, পরিবার পরিকল্পনার প্রধান, কৃষি ডিপার্টমেন্টের প্রধান, এদের বসকে উপজেলা পরিষদের চেয়ারম্যান, তার সিইও হচ্ছে টিএনও। আমাদের ডিসিএসপির বসকে নাই। কিন্তু খেয়াল করছেন, এই ডিসিএসপি দিয়ে হচ্ছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন চলেছে। এবং ইউজুয়ালি এই ডিসিএসপি যেগুলো হইতো, এটা হলো সাদা লোক হইতো, আর লাঠিয়াল নিত লোকাল লোক। পলাশীতে যে যুদ্ধ হয়েছে আপনার, সেখানে ব্রিটিশরা ছিল, তাদের এই লর্ড ক্লাইভের বাহিনীতে ছিল 950 থেকে 1000 লোক। তার ভিতরে মাত্র 300 ছিল সাদা ইউরোপিয়ান সোলজার, বাকি 700 হলো এই আমার আপনার অঞ্চলের মানুষ। ভাড়ায় যুদ্ধ করতে আসছে, টাকা দিবে, দিনের বেতন, মাসের বেতন, ভাড়ায় খাটতে আসছে। বাংলাদেশে মিছিলে যায় লোকজন, দেখছেন না, ভাড়ায় মারামারি করে না বড় বড় দলের, এই ভাড়ায় যুদ্ধ করতে গেছে। তো এই ডিসিএসপি কালচারটা হচ্ছে আপনার সেই কলোনিয়াল টাইপ। এই জন্য এখনো যখন আপনারা ডিসিএসপির কাছে যাবেন, দেখা করবেন, কথা বলবেন, ও দেখবেন নিজেরা কিন্তু একটা বিলাতি ইন্দুরের মতো সাদা ইন্দুর মনে করে। দেখেন ওর অ্যাটিটিউডটা হলো একটা বিলাতি ইন্দুর, কিন্তু আজন্ম কিন্তু ওই মাটির ছেলে। মাটির ছেলে না? ডিসিএসপি কে হইতেছে? আমার আপনার ঘরের ছেলে না, আমার ভাই, চাচা, মামা, খালা আপনাদের। কিন্তু ওর অ্যাটিটিউডটা হইলো একটা বিলাতি কদুর মতো। ও ব্রাহ্মণের মতো আচরণ করে। সব নমশূদ্র, এরা যারা আসছে এরা সব নমশূদ্র। এই ব্রাহ্মণ সত্তাটা আমার আপনার সবার মধ্যে ডেভেলপ করে ফেলছে গত 200-250 বছরে। আমরা নিজের অজান্তেই নিজেদেরকে নমশূদ্র মনে করে ব্রাহ্মণ হইতে চাই, ডিসি হইতে চাই, এসপি হইতে চাই। কারণ এইটা দেখবে, এই জন্য তারা এটা রিফর্ম করে না, এটাকে তারা জবাবদিহিতার আওতায় আনে না, এটার বিকল্প সম্মানজনক চাকরি তারা তৈরি করে না। এটাকে এত বেশি কমপ্লেক্স করে ফেলছে, আনপ্রোডাক্টিভ করে ফেলছে, ডিসফাংশনাল করে ফেলছে, কোনো ফাংশন করছে না, এটা কোনো জবাবদিহিতা নাই তার। তো সেই জায়গাতে আজকের মৌলিক সংকটটা হচ্ছে তরুণদের বেকারত্ব। 35-এর আন্দোলন কেন করতে হচ্ছে? যে দেশে যদি ইউরোপে কি 35-এর আন্দোলন হয়, কারণ ওখানে 21-22-এর পরে থেকেও বেকার থাকে না। তাহলে আমার দেশের তরুণ তরুণীরা 21-22-এর পরে কেন বেকার থাকবে? আমি যদি ইংল্যান্ডে লম্বা সময় ছিলাম, আমরা সুইপারের হাতেও দেখবেন আপনার সে আইফোন ব্যবহার করতেছে। ক্লিনারও আসছে, কাপড় চেঞ্জ করে রেখে ক্লিনারের কাপড় পরে ক্লিনিং করে গেল, একটা আইফোনটা থেকে ড্রয়ার থেকে বের করে ভরভর একটা গাড়ি চালায় বের হয়ে চলে গেল। আপনি বস না ক্লিনার এটা বুঝতে অনেক ডিফিকাল্ট হবে আর কি। তো লাইফের এই ন্যূনতম জায়গাটা তৈরি হয় না কেন আমাদের এখানে? তাহলে আমার শিক্ষা ব্যবস্থা কেন বেকার তৈরি করতেছে? এইটা ইমিডিয়েটলি দাবির সাথে যেভাবে একমত, এটাও বোধ করছি যে দাবিটা মেনে নিলেই তো সমস্যার সমাধান হচ্ছে না। 35 মেনে নিলেই কি বাংলাদেশের সকল তরুণ তরুণীরা চাকরি পাবে কালকে? আমার চাকরি নাই তো। তাহলে আমার এডুকেশন যে আমার এই যে কলোনিয়াল লেগেসি ক্যারি করছে, আমার প্রশাসন যে এই কলোনিয়াল লেগেসি ক্যারি করছে, আমার রাষ্ট্র যে আমার গণপ্রজাতন্ত্র হয় নাই, যে কারণে আমাকে প্রতি কয়েক বছর পর পর যুদ্ধ করতে হয়, রক্ত দিতে হয়, নতুন করে রাষ্ট্রের মালিকানা দাবি করতে হয়, বলতে হয় যে আওয়ামী লীগ এই দলিলটা জাল করে ফেলছে, অতএব রক্ত দিয়ে এই দলিলটাকে আবার ইনসাফের দিকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এটা কেন করতে হচ্ছে? কারণ আমার রাষ্ট্রটা আমার হয়নি, আপনার হয়নি, আমাদের হয়নি। এই রাষ্ট্রটা একটা কোটারিদের রাষ্ট্র হয়েছে। এই জন্য দেখবেন আমি ইংল্যান্ড স্কুলে কাজ করেছি, কলেজে কাজ করেছি, চাকরি করেছি পড়াশোনার পাশাপাশি। এগুলো শেয়ার করছি এই কারণে, কারণ আমার কাছে মনে হয়েছে এগুলো আপনাদের জানা দরকার, বোঝা দরকার। প্রাইমারি স্কুলে আপনার মারধর তো দূরের কথা, 3-4 পর্যন্ত খেলাধুলার বাইরে কোনো কাজ নাই। এবং খেলতে খেলতে যে একটা ছেলে মেয়ে কত কিছু শিখে ফেলতেছে, এটা আইডিয়ার মধ্যে নাই আমাদের। আপনারা ইউরোপে গেলে দেখবেন যে বাচ্চারা লাইন ধরে স্কুলের ড্রেস পরে রাস্তায় ঘুরতেছে, ফুটপাত পার হচ্ছে, তারপরে ট্রাফিক লাইট ক্রস করতেছে, এবং তাদেরকে ওখানে শেখানো হচ্ছে রাস্তায় দাঁড়ায় যে কোন লাইট চেঞ্জ করতে হবে, কোন লাইটে হাঁটা যাবে, কোনটাতে হাঁটা যাবে না। ক্লাস 9-এর বাচ্চাদেরকে 3টা ভাষার উপরে দখল নিতে হয়, তাকে সাবজেক্ট আকারে নিতে হয় ইংলিশের বাইরে। ক্লাস 9-এর 10-এর ছেলেমেয়েরা গ্রুপ করে ইউরোপে সফরে যায়। আমাদের দেশের স্কুল কলেজের বাচ্চারা যদি গ্রুপ করে
স্কুল কলেজে ঘুরতে যাইতে পারতো, আমার সচিবরা কি খিচুড়ি বানানোর প্রজেক্ট করে ইংল্যান্ডে যাওয়ার প্রজেক্ট বানাইতো? কি মনে হয় আপনাদের কাছে? ওর এই ফ্যাসিনেশনটা থাকতো? থাকতো না। তাহলে তাকে যে আপনি চোর বানাইলেন, এই চোরটা কি আপনি একদিনে বানাইছেন? না, এই রাষ্ট্র তাকে গত 30 বছরে চোর বানাইছে, 30 বছরে তাকে চোর বানাইছে। তাহলে আমি যখন কলেজে কাজ করছি দেখছি আপনার যে রাজমিস্ত্রির কাজ কলেজে শেখানো হয়। বাংলাদেশে বিল্ডিং বানায় কারা? কোন ট্রেনিং আছে? ইলেকট্রিশিয়ান একটা সাবজেক্ট, টাইলস ফ্লোরের টাইলস তৈরি করা এটা একটা সাবজেক্ট, ফিজিক্সের মতো, কেমিস্ট্রির মতো, বায়োলজির মতো এটা একটা সাবজেক্ট। তারপরে হচ্ছে এই যে ওয়্যারের কাজ করা, তাল লাগানো, পেইন্টিং এর কাজ করা, ওয়ালপেপার রেডি করা, এগুলো একটা সাবজেক্ট আকারে পড়ানো হয়। এবং প্রত্যেকটা ছেলে মেয়ে ইন্টারমিডিয়েট পাশ করার সাথে সাথে 4টা 5টা কাজ শিখে বের হয়ে যায়। আমাদের দেশের ছেলেমেয়েরা মাস্টার ডিগ্রি পাশ করে দেখবে কোনো কাজ জানে না। আমাদের স্কুল কলেজ আমাদেরকে কোনো কাজ শেখায় না। প্রাণ বিরিয়ানি মশলা, টেস্ট হবে বেস্ট। প্রাণ, জীবনের স্বাদ।